সকালবেলা তুই আমার গাছে ঝাঁটা মারলি? তোর তো সাহস কম নয় রে। তোর হাত বুঝি লম্বা হয়ে গেছে। আয় ভেঙে দে। বেশ করেছি ঝাঁটা মেরেছি। সকালে উঠে তোর আর কোনো কাজ নেই রে? সারাক্ষণ শুধু গাছ নিয়ে পড়ে থাকিস। সংসারের এত কাজ কে করবে শুনি? যা এখনই উঠে ঝাড়ু দে। না, আমি ঝাড়বো নি। আমি কোনো কাজ করতে পারবো নি। আমি শুধু গাছের যত্ন করব। ইস, আমার বাপের বাড়ি থেকে কত যত্নে এই গাছ পাঠিয়েছে। অযত্ন করলে হবে নাকি? মা বলেছে, রূপা তুই সব সময় এই গাছের যত্ন নিবি। বাপের বাড়ি থেকে তো ওই সামান্য আতা ফলের গাছ চৌতো কিনেছিস। তার আবার ফুটানি দেখলে আমার হাড় করে একেবারে জ্বলে যায়। বাপু, এই তুই আমার বাপের বাড়ির নামে খোঁটা দিলি? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। আরামজারি সতীন রে, এটা তুই কি করলি? হ্যাঁ, ওগো দেখো, তোমার ছোট বউ আমার শরীরে গোবর ঢেলে দিল। ওগো, প্রতিদিন সকালে এই দুই বউয়ের ক্যাচক্যাচানি শুনতে শুনতে কান দুটো আমার তেতো হয়ে গেছে। মাইরি, ছোট বউ, এটা কে গো? কোন ভূতনি আমার বাড়িতে এসেছে? এই ভূতনি, তুই কোন নর্দমা থেকে উঠে এসেছিস রে? কি পচা গন্ধ। বেশ হয়েছে, বড় বউ ভূতনি ভূতনি। ওরে হারামজাদা, আমি তোর বউ ডাইনি রূপা। আমি তোকে ছাড়বো নে। ফোন পর কই গো ছোট বউ, এই যে তোমার সারের বস্তা এনেছি। সারাদিন গাছ গাছ করে আমার মাথাটাই গিলে খায়। ইস, আমি যদি গাছ হতাম তাহলে ছোট বউয়ের কতই না আদর যত্ন পেতাম। সত্যি রে আতাপল গাছ, তোর ভাগ্য আছে বই কি। কই কই দেখি দেখি, সার এনেছো? ও মা, আমার লক্ষ্মী বলটা। যাও যাও, ফ্রেশ হয়ে নাও। তোমার আদরের বড় বউ তোমার জন্য খাবারের প্লেট সাজিয়ে বসে আছে। যাও যাও, আমি যাই গাছের গোড়া সব সার দেই। হায় হায় রে, আমার আতা ফলের গাছে কি দশা। নির্ঘাত ওই সতীনের বাচ্চা মুখ পুরি নোংরা করেছে। এই কাল লাগিনি, বেরিয়ে আয় বেরিয়ে আয় বলছি। এই কি হয়েছে শুনি? এমন শিয়ালের মতো কেউ কেউ করছিস কেন? তোর সাহস কি করে হলো রে ডাইনি, আমার আতা ফল গাছের আশপাশ নোংরা করা? এক্ষুনি পরিষ্কার করে দে বলছি। আমার ঘাড়ে কটা মাথা, যে তোর মতো রাক্ষসীর গাছ নোংরা করব? আমার বইয়েই গেছে। তাড়াতাড়ি পরিষ্কার কর বলছি, নইলে সব নোংরা চেটে খাওয়াবো তোকে। আয় দেখি আয়, কত খাওয়াতে পারিস। আমার সাথে না লাগতে আসিস নে। একেবারে তোর ওই গাছের গোড়া কেটে দিব বললুম। তখন দেখবো ফরফরানি কোথায় থাকে। ইরে মাইরি, শান্তি মতো দুটো যে খাবো তারও উপায় নেই। কি, তুই আমার গাছ কাটবি? এত বড় মুখ! যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়া, আজ তোর এই মুখের চোপা আমি কেটে দিব। ইরে মাইরি, হায় হায়, এ কি কাণ্ড! থামাতে হবে, নইলে নির্ঘাত মার্ডার হবে। হে বিধাতা, বিয়ের আগে আমার কান দুটো ঠসা কেন বানাওনি? এই দাঁড়া বলছি, বড় বউকে আমার হাত থেকে বাঁচাতে পারবে ভেবেছো? ছাড়ো ওকে, ছাড়ো। রানী বলে কি ধরতে পারলে আমার হবে না, আতা ফলের পুড়ে গাছ যাবে রে। কাটবে? এই দাঁড়া, দাঁড়া বলছি। আরে আরে বউ, তুমি এত রাতে গাছের ডালে ভূতের মতো ঝুলছো কেন? চলো ঘরে চলো। না না, আমি মোটেও ঘরে যাবনি। তোমার এই বড় বউয়ের উপর আমার একদম বিশ্বাস নেই। না জানি কখন আমার গাছটাকে কেটে ফেলে, তখন আমার কি হবে? বাবা মার দেয়া এই গাছ আমার কলিজার টুকরা। আমি মরবো, তবু এই আতা ফল গাছে কিচ্ছুটি হতে দিব নে। তোমাদের দুই বউকে নিয়ে আর পারি না। স্বামীর সেবা করার নাম নেই, সারাদিন খালি আতা গাছ আতা গাছ। যত সব নাটক, মনে হয় অন্ধ হয়ে যাই, অসহ্য লাগে। মাইরি, অসহ্য লাগে। কষ্ট করে গাছটাকে বড় করছি, গাছ তো আছে, কিছু হলে তো আমারই যাবে। যত সব আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এতটা কি তবু কথা কও না কেন বউ? বাপরে, ওই মুখপুরি তো দেখি স্বপ্নে আমার গাছটা কাটার ধান্দা করছে। না না বাপু, আর রিস্ক নেওয়া যাবে নে। বড় বউ ঘুমা ঘুমা, কালই তো শেষ দিন হবে। একটু
ফোন পর। এই তো পেয়েছি, বুদ্ধি পেয়েছি। সাপও মরবে, লাঠিও ভাঙবে নে। ওরে বাবা রে, গেলুম রে। বড় বউ কি হলো তোমার? হায় হায়, রক্ত পড়ছে। বড় বউ কথা বলো, কথা বলো বড় বউ, কথা বলো। হায় হায় রে, দিদি, ও দিদি গো, এটা তোমার কি হলো গো? দিদি, নিঃশ্বাস নিচ্ছ না কেন? মনে হয় মরে গেছে। হায় হায় রে, সব দোষ এই নারকেলের। নারকেল? এই নারকেল কোথা থেকে এলো? ওগো, ওই দেখো, পিসকে দাদা নারকেল পাচ্ছে। ওই মনে হয় দিদির মাথায় নারকেল ফেলেছে। আহারে, কি ভালো ছিল আমার দিদি। সারাদিন আমরা কত সুন্দর ঝগড়া করতুম। দিদি, ওঠো গো ওঠো, আমরা ঝগড়া করবো একসাথে। হারামজাদা, তোরে আমি খাইছি রে, খাইছি। তুই নারকেল দিয়ে মাথা ফাটিয়ে আমার সুন্দর তরতাজা বউকে মেরে ফেললি। ধরতে পারি কি একবার। করবো? কেমন মজা দিলাম। এবার আমার আতা গাছের ক্ষতি করতে পারবি নে। এবার শান্তিতে আমি আতা গাছের যত্ন নিব। শান্তি আর শান্তি। আমার বড় বউটা যে মরে গেল, খুব মিস করি। বড় বউ, তোমাকে খুব মিস করি। ফিরে এসো বড় বউ, ফিরে এসো। আহা, তুমি এখনো বড় বউকে নিয়ে পড়ে আছো? এতদিনে তোমার বড় বউ মরে কঙ্কাল হয়ে গেছে। ওসব বাদ দিয়ে আমার সাথে খুশি থাকো। ছোট বউ, ভূত আমি হয়ে ফিরে গেছে। এসেছি। আমি জানি তুই আমাকে মেরে ফেলেছিস সামান্য একটা আতা গাছের জন্য। আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়বো। তোর কাছেই বসে আমার মৃত্যুর প্রতিশোধ নিব। আরে আরে, ঘরের চালে ধপধপ করে কি পড়ছে? না, বাইরে তো বৃষ্টি নেই। ছোট বউ, চলো তো গিয়ে দেখি। ওগো, ঘরের চালে তো আতা ফল পড়েছে, কিন্তু ঘরের আতা ফল পড়লো কি করে? ওগো, যাও তো আতা ফলগুলো তুলে আনো। ও বাবা রে, মাথা গেল রে গেল। ওরে, বাঁচাও, বাঁচাও। ইরে মাইরি, বড় বউ তো নারকেলের জন্য মরলো, এদিকে আবার ছোট বউকে আতাবলের জন্য হারাবো। না না, বাঁচাতে হবে। কি করি কি করি, পেয়েছি। যতই তুমি ছোট বউকে বাঁচানোর চেষ্টা করো, আমার হাত থেকে কিছুতেই বাঁচাতে পারবে না। ছোট বউ, এক কাজ করো, তুমি ঘরে যাও, ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ, ঘরে যাও। কেসটা তো খুব জটিল মনে হচ্ছে। মাইরি, এই আতাবল গাছ আমার সুবিধা লাগছে না। নিশ্চয় এর মাঝে কোনো রহস্য আছে। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। সকালবেলা কিরে, আর কত দূর? বাবা, এই তো আর একটুখানি আছে, আর 2 মিনিট। তান্ত্রিক বাবা, এই সেই আতাফল গাছ যার কথা আপনাকে বললাম। এ কি বউ? ও বউ, ছোট বউ, ছোট বউ কোথায় গেল? ছোট বউ। ওগো, আমি এখানে, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এ কি বউ, তুমি আতাফল হলে কি করে? এ কি বড় বউ, বড় বউ, তুমি তুমি এখানে? তুমি তো মরে গেছো। মরে তো গেছি, তাই মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ নিতে এসেছো, ভালো কথা। তাহলে আমার ছোট বউকে কেন আতা বলে বন্দি করেছো? কারণ তোর ছোট বউ
ছোট বউকে আমার কাছ থেকে কেড়ে নিও না, তাহলে তো আমি বউ শূন্য হয়ে যাব। মাইরি, তুমি ওকে ছেড়ে দাও। না না, আমি ওকে ছাড়ছি না। সংসার জীবনে এই সতীন আমাকে অনেক জ্বালিয়েছে। ও আমার সংসার কেড়ে নিয়ে আমাকে ভূত বানিয়ে দিল। আমি তো ওকে কিছুতেই ছাড়বো না। আরে এই তান্ত্রিক বাবা, আমার ছোট বউকে উদ্ধার করুন। আরে উঠুন। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? এই 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 ভূতনি, জলদি করে এই বউকে ছেড়ে দে বলছি, নইলে আমাকে তো চিনিস না। ওর ঘাড় মোটকে মাটিতে পুঁতে দিব। ইল বাবা! তাই বুঝি? আয় দেখি কেমন ঘাড় মটকাতে পারিস। আমাকে ভেঙ্গাচ্ছিস? তবে রে দাঁড়া। ওরে বাবা রে! হায় হায়, তান্ত্রিক তো অজ্ঞান হয়ে গেল। এবার কি হবে? মাইরি, ওগো, আমাকে মুক্ত করো, মুক্ত করো আমাকে। ছোট বউ আমি আসছি। এই, ছেড়ে দে বলছে, ছেড়ে দে। একদম টানাটানি করবি না। না না, আমার ছোট বউকে নিয়ে যেতে দেব না। মাইরি, বড় বউ, দয়া করে আমার ছোট বউটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। না না, আমি তো ছোট বউকে আমার সাথে নিয়ে যাব। ছাড় বলছি, ছাড়। এই, দাঁড়া বলছি, আমার হাত থেকে পালাতে পারবি না। রে মা, কি হলো? ওরা সেই কখন থেকে বসে আছে, চল এবার। না মামা, আমি কোথাও যাব না। তুমি বরং রূপাকে নিয়ে যাও। দেখ তেরি মা রূপা, চল তো তুই চল। তোদের দুটোকে গাড় থেকে নামাতে পারলে আমি বাঁচি। বাবা জীবন, এটা আমার ছোট ভাগ্নি, রূপে গুণে একেবারে লক্ষ্মী। একটা সুন্দরী মেয়ে দেখতে পেলাম। যাই হয়ে যাক, আমি এই মেয়েকে বিয়ে করব। ওগো সুন্দরী, নাম কি তোমার? আমার নাম রূপা সুন্দরী। ছি 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 ছি, মুখে কি দুর্গন্ধ, উপরে পিটপাট ভিতরে সদরঘাট। না না, আমি কিছুতেই মুখে গন্ধওয়ালা মেয়েকে বিয়ে করব না। আরে, আমার মুখে গন্ধটা কি হয়েছে? বিয়ের পর আমি তোমাকে অনেক যত্ন করব জান। ওয়াক তু, কি গন্ধ রে বাবা! ঘটক মশাই, আপনি থাকুন, আমি চললাম। মিস্টার জংরু সাহেব, আমি কিছুতেই আপনার মুখে গন্ধওয়ালা ভাগ্নির বিয়ে দিতে পারবো না। আরে, এই মেয়ের সাথে বিয়ে করা তো দূরের কথা, কেউ তো কথাই বলতে চাইবে না। এমন কথা বলবেন না ঘটক সাহেব, তাহলে আমার ভাগ্নিটার কি হবে? ওসব আমি জানি না, এই আমি চললাম। আই কপাল আমার, এমন মুখে দুর্গন্ধওয়ালা মেয়েকে আমি কি করে অন্যের গাড়ি চাপাবো? হায় হায় রে, কি যে করি! তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। দুনিয়াতে তুমি ছাড়া দেখার আর তো কিছু নাই। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। লা 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 লা। এই এই হতচ্ছাড়া, কে রে তুই? এখানে শুয়ে আমার ভাগ্নির সাথে টাঙ্কি মারছিস? তোর সাহস তো কম নয়। এ কি? মামা তুমি এখানে? ইস ইস, কানটা ছাড়ুন মামা, আমি আপনার জামাই হই। জামাইয়ের কান ধরে টানাটানি করলে আপনার মান সম্মান থাকবে না। মাইরি, মামা, আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই মামা। ওকে না পেলে আমি বাঁচবো না মামা। মরে কান কান হয়ে যাবো। এই এই চুপ কর হারামজাদি, তোর এসব বাংলা ডায়লগ শোনার সময় আমার নেই। বাড়িতে চল, তারপর দেখবি কি করি। মামা গো মামা, দোহাই আপনার, আমার জান পাখিটাকে কিছু বলবেন না। মাইরি, আরে কি ভালোবাসা! আচ্ছা, তুই যখন ভালোবাসিস, তাহলে কালি আমার ভাগ্নিকে বিয়ে করতে হবে তোকে। পারবি? নয়তো আমি ওকে অন্য কোথাও বিয়ে দেব। মামা গো মামা, আমি এক পায়ে রাজি। কালি আমি সেবাকে বিয়ে করব। মাইরি বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে আমি তোদের বিয়ে দেব। বর তো কবুল বলেছে, এবার তুমি কবুল বলো। হ্যাঁ হ্যাঁ। ও মা গো, কি হলো? হলোটা কি? আমার ভীষণ পটি পেয়েছে মামা। আরে আরে, কি হলো? হলোটা কি? কোনে আসতে দেরি করছে কেন? সময় যে বয়ে যাচ্ছে।
এবার ভালো করে কবুলটা বলো তো। কবুল। বিয়ে এবারে সম্পূর্ণ হলো। জামাই সেজে আমি হাজির হয়েছি। উপহার কি কি পাবো লিস্ট করেছি। হেই, জামাই সেজে আমি হাজির হয়েছি। ইরে মাইরি, আই এম তো অবাক। বিয়ে করলাম একজনকে, কিন্তু বাসা করে এসে দেখি বউ দুটো। ব্যাপার কি? জান, তুমি আমাদের দুজনকে বিয়ে করেছো। আজ থেকে আমরা দুজনেই তোমার বউ। মাইরি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। যাই হোক, আমার কোনো সমস্যা নেই। আমি দুই বউকে নিয়েই সংসার করতে রাজি আছি। আই লাভ ইউ বেবি। I love you too. I love you three, জান। ও মা গো, কি গন্ধ রে মাইরি। পরের দিন বড় বউ, ছোট বউ, কে কোথায় গেলে? বাজারে ব্যাগটা নিয়ে এসো তো। ওগো, এই নাও তোমার ব্যাগ। ছোট বউ, তোমার মুখে এত গন্ধ কেন? তুমি কি ব্রাশ করো না নাকি? কি যে বলো না, ব্রাশ করবো না কেন? আমি তো রোজ দুবেলা করে ব্রাশ করি। ওয়া তু, এই হারামজাদি চুপ কর। তোকে আর কথা বলতে হবে না। তোর মুখের দুর্গন্ধে আমার মরে যেতে ইচ্ছে করছে। মাইরি, হারামজাদা, কি বললি? আমার মুখের গন্ধে তোর মরে যেতে ইচ্ছে করছে? যা তবে দূরে গিয়ে মর। ওই দেখ, মিজকে দুই বউই পুকুর ঘাটে পানি নিতে এসেছে। তাই তো দেখছি। চলো গো আপা, ওদের সাথে একটু মশকরা করি। কি গো, মিজকের বড় বউ, ছোট বউ, এলাকায় কি ছেলের অভাব ছিল নাকি? হ্যাঁ, দু বোন মিলে একজনের গলায় ঝুলে পড়লে যে, তাতে তোমাদের কি? হ্যাঁ, তোমাদের কি সমস্যা হয়েছে? হ্যাঁ, এই কথার কৈফিয়ত তো তোমাদের দিতে পারবো না। বড় বউয়ে দেখছি খুব চোপা, আর ছোট কি বোবা নাকি? কোনো কথা বলছে না যে। কি, আমি বোবা? কে বললো আমি বোবা? ভালো, আমি ভালো, আমি কথা বলতে পারি। থাক ভাই থাক, তোমাকে আর কথা বলতে হবে না। ও মা গো, কি কাণ্ড কি কাণ্ড! এই বউয়ের দেখছি মুখে হেব্বি গন্ধ। এমন বিচ্ছিরি গন্ধ যে বাঘিনী আপা অজ্ঞান হয়ে গেল। হায় রে, কি কাণ্ড কি কাণ্ড! এই হারামজাদি, এই, এখান থেকে চল তাড়াতাড়ি। এই হারামজাদা মিশকে, কোথায় তুই? বেরিয়ে আয় বলছি। ইদি মাইরি, বাগমামা কি হয়েছে? ভদ্রলোকের বাড়িতে এসে অভদ্রের মতো চিৎকার করছো কেন? হ্যাঁ, হারামজাদা, কি বললি? আমি অভদ্র? তুই অভদ্র, তোর বাপ অভদ্র, তোর বউয়ের অভদ্র। তোর ছোট বউ কি করেছে জানিস? ইরে মাইরি, কি করেছে হারামজাদিটা? বলো তো শুনি। তোর ছোট বউয়ের মুখের গন্ধে আমার বউ আজ 7 দিন থেকে অজ্ঞান হয়ে পড়ে আছে। ইরে মাইরি, হারামজাদিটা আমার মান সম্মান আর রাখলো না। বিদেশে গিয়ে আমার বউয়ের চিকিৎসা করে জ্ঞান ফিরিয়ে আনবো। এই চিকিৎসার খরচা তোকে দিতে হবে। ইরে মাইরি, বাগমামা, এত টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো এত টাকা নেই মামা। টাকা নেই? টাকা কিভাবে আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। রিক্সা বিক্রি করে আমি টাকা উসুল করব। আমার রিক্সা, আমার রিক্সা! ওগো, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? হারামজাদি শ্বশুরের বেটি, তোর কারণে আমার 14 গোষ্ঠীর একমাত্র সম্বল শেষ চিহ্ন রিক্সাটা বাগমামা নিয়ে গেল। হারামজাদি! ও মা গো! ওগো, আমিও তোমার সাথে যাব। আমার কিছু কেনাকাটা করতে হবে। ইরি মাইরি, হারামজাদি, তোর মুখে যা গন্ধ, তোকে নিয়ে আমি কোথাও যাব না। কি বললি? নিয়ে যাবি নে? হারামজাদা, তোর সাহস থাকে তো আরেকবার এই কথা বলে দেখ। ইরি মাইরি, সাথে না নিয়ে গেলে আবার কেলানি খেতে হবে। আর কিছু বলতে হবে না বউ, যাবে নাকি চলো। মাইরি, এই দাদা, মূলা কত করে? মাত্র 10 টাকা কেজি। কয় কেজি দেবো দাদা? বেশি না, 2 কেজি দেন দাদা। আরে, শুধু 2 কেজি কেন? আরো বেশি করে নাও, প্রয়োজনে মুলার পায়েস খাবো। হুম,
বউয়ের মুখে কি গন্ধ রে বাবা, এই গন্ধে আমার পেট পুরো নাড়া দিল। হারামজাদিটা আমার মান সম্মান আর রাখলোই না, একদম মুখ খুলবে না বলে দিলাম। মাইরি, দাদা 1 কেজি গাজর দিন তো। ওগো হারামজাদিটাকে একদম মুখ খুলতে দেয়া যাবে না, তাহলে মান সম্মান আরো শেষ। উম, 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 উম। ছোট বউ, চলো চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার এই মুখের দুর্গন্ধের কারণে আমার মান সম্মান সব শেষ। মাইরি, বলুন কি সমস্যা, কার সমস্যা, কতদিন ধরে সমস্যা? ডাক্তার বাবু, সমস্যা তো অনেক দিনের। সমস্যা হচ্ছে আমার বউয়ের মুখে গন্ধ, এমন বিশ্রী গন্ধ যে কারো সামনে মুখ খুললে সে আর জীবিত থাকে না, অজ্ঞান হয়ে যায়। মাইরি, আরে বলেন কি, এ তো মারাত্মক সমস্যা। তবে নো টেনশন, আমি হলাম ডাক্তার চিঙ্কু। যে কোনো রোগীর চিকিৎসা আমার কাছে 1-2 ব্যাপার। ডাক্তার বাবু, দয়া করে আমার বউয়ের মুখের দুর্গন্ধ দূর করে দিন। আরে একদম উত্তেজিত হবেন না, আমি দেখছি ব্যাপারটা। দেখি দেখি, হা করুন তো। ইরে মাইরি, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনার আবার কি হলো? রোগীর চিকিৎসা না করে আপনি রোগী হয়ে গেলেন? না না, এভাবে থাকলে হবে না, ডাক্তার বাবুর জ্ঞান ফেরাতে হবে। কিন্তু জ্ঞান ফেরাবো কি করে? আশেপাশে কোথাও তো পানি দেখছি না। ইরে মাইরি, পেয়েছি। দেখি ভালো করে হা করুন তো। হ্যাঁ আরে মাইরি, বাপরে বাপ, আপনার দাঁত দেখে তো মনে হচ্ছে জন্মের পর থেকে ব্রাশ করেননি, এই জন্যই আপনার মুখে এত দুর্গন্ধ। এই নিন, এখানে ভালো কোম্পানির ব্রাশ আর পেস্টের নাম লেখা আছে। এই ব্রাশ আর পেস্ট দিয়ে আপনার ছোট বউকে সারাদিনে 12 বার ব্রাশ করতে বলবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ইরে মাইরি, তাই নাকি? ঠিক আছে ডাক্তার বাবু, এবার তাহলে আমি আসি। আরে আরে, যাচ্ছেন কোথায়? আমার ফিসটা তো দিয়ে যান। আরে ডাক্তার বাবু, দেব দেব, তবে এখন নয়, আগে সমস্যার সমাধান হবে তারপর। আরে মাইরি, এরকম 2-1টা পেশেন্ট থাকলে তো আমার ডাক্তারি ব্যবসা লাঠি উঠে যাবে। ছোট বউ, ছোট বউ, কোথায় গেলে? দেখো দেখো, আমি তোমার জন্য কি এনেছি। ছোট বউ, আমি তোমার জন্য ভালো পেস্ট আর ব্রাশ নিয়ে এসেছি। যাও, এবার ভালো করে ব্রাশ করে এসো তো দেখি। ওগো তুমি সারাদিন রূপাকে নিয়ে পড়ে থাকো, আমার কথা কি তোমার একবারও মনে পড়েনি গো? আরে বড় বউ, বিয়ের আগে যখন তোমার সাথে প্রেম করেছি তখনই তো সব কথা বলেছি, নতুন করে আর কি বলবো? মাইরি, তুমি তো আমার বউ সোনা, কথা বললেও আমারই থাকবে আর না বললেও আমারই থাকবে। ঠিক বলেছি না? হারামজাদা, এই তোর ভালোবাসা? ও মা গো, এজন্যই বলে পুরুষ লোকের ভালোবাসা কোনো নারী বোঝে না। মাইরি, ওগো স্বামী, আমি খুব ভালো করে ব্রাশ করে এসেছি। ইরে মাইরি, তাই নাকি? কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। ও আই লাভ ইউ জান। ওগো তোমার কি হলো? কি একেবারে ঠিক হয়েছে, পেয়েছে পিরিতি, তাই নে? দেখো কেমন লাগে। বড় বউ, বিশ্বাস করো, আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি, কিন্তু ছোট বউয়ের জন্য আমি কোথাও মুখ দেখাতে পারি না। মাইরি, যেভাবেই হোক ছোট বউয়ের মুখের দুর্গন্ধ দূর করতেই হবে। মাইরি, ওগো আমি বলি কি, ডাক্তার সাহেব তো পারলো নে, তুমি না হয় একবার কবিরাজের কাছে গিয়ে দেখো নে গো, কবিরাজ মশাই নিশ্চয়ই এই সমাধান দিতে পারবে। ইরে মাইরি, তাই তো। বড় বউ, কথাটা তুমি মন্দ বলনি, তবে চলো আমরা দুজনে মিলে কবিরাজের কাছে যাই। কবিরাজ মশাই, আমার ছোট বউয়ের মুখে প্রচুর দুর্গন্ধ, সে মুখ খুললেই দুর্গন্ধে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। মাইরি, এ তো মহা ঝামেলার কথা, অতি জটিল সমস্যা। বাবা, যেভাবেই হোক আমার বউয়ের মুখের দুর্গন্ধ দূর করে দিন বাবা। শোন, দুর্গন্ধ আমি
তবে মুখের দুর্গন্ধ আমি পিছনে আপনি মুখের দুর্গন্ধ দূর করে দিন। এই নে, এই ওষুধটা তোর ছোট বউকে খাইয়ে দিলেই সমস্যার সমাধান হবে। আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ বাবা। বড় বউ চলো, তাড়াতাড়ি চলো, ওষুধ তো খাওয়াতে হবে। এই ছোট, তাড়াতাড়ি এটা খেয়ে নে তো দেখি। ছোট বউ, এই ওষুধ খেলে তোমার মুখের দুর্গন্ধ নিমিষেই দূর হবে। মায়ের বলছি, তাড়াতাড়ি গিলে ফেলো, তাড়াতাড়ি।